বাংলাদেশ সীমান্তে দেখা মিলছে অদ্ভুত কিছু মানুষের, যাদের কথাবার্তায় রয়েছে ভাষাগত ভিন্নতা, আচরণেও অস্বাভাবিকতা। আমরা তাদের সঙ্গে কথা বললে তাদের ভাষা আমরা বুঝতে পারি না, হিন্দি ভাষায় বলে। তাই সীমান্তবাসীদের মনে প্রশ্ন জাগছে, কোথা থেকে এবং কিভাবে আসছে এসব মানুষ? মানসিক ভারসাম্যহীন এসব মানুষের পরিচয়হীনতার আড়ালে লুকিয়ে আছে কি অন্য কোনো উদ্দেশ্য? চলমান পুশিন ইস্যুতেই বাংলাদেশের সীমান্ত ঘেঁষা স্থানীয়দের দাবি, ভারতের মানসিক ভারসাম্যহীন ও পরিচয়হীন এসব মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। এরপরই অদ্ভুত আচরণের এই মানুষগুলো ছড়িয়ে পড়ছে লোকালয়, শহর কিংবা পাড়া মহল্লায়, যার ফলে দিন দিন বেড়েই চলছে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও। দীর্ঘদিন ধরে ওদের এলাকার যে পাগলগুলো আছে এগুলা কেটে আমাদের দেশের ঢুকাই মাঝে মাঝে পাগল পাঠায় পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা উপজেলা তেঁতুলিয়ার বিভিন্ন হাট বাজারে প্রায়ই দেখা যায় এসব মানুষদের, যাদের কথাবার্তায় রয়েছে ভাষাগত ভিন্নতা, আচরণে অস্বাভাবিকতা এবং নিজের পরিচয় সম্পর্কেও তারা সম্পূর্ণ অনিশ্চিত। আমাদের বাংলাদেশে পাগলগুলো পাঠিয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে কিছু মানুষদের ভারতের অবৈধ নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। এরই মাঝে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হলে সেই মাত্রা যেন বহুগুণে বেড়ে যায়। তবে সুস্থ স্বাভাবিক মানুষের পাশাপাশি মানসিক ভারসাম্যহীন মানুষদেরও পুশিনের অভিযোগ উঠছে। বিশেষজ্ঞদের মতে মানসিক ভারসাম্যহীন এসব মানুষকে পুশিন করা যেমন এক ধরনের মানবিক সংকট, পাশাপাশি এটি দেশের নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ। তবে অনেক ক্ষেত্রেই কিছু মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে, কখনো তারা মানব পাচার বা দালাল চক্রের শিকারও হয়। মানসিক ভারসাম্যহীন মানুষদের সীমান্তে এভাবে ঠেলে দেয়া শুধু অমানবিক নয়, এটি সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকারের জন্য বড় হুমকিও। এই নীরব সংকট দ্রুত গুরুত্ব দিয়ে দেখার দাবি অপরাধ বিশেষজ্ঞ ও এলাকাবাসীর।